নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে জুন মাসে মহিলাদের জন্য কিন্তু দারুণ সুখবর। এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে জুন মাসে মহিলারা পেতে চলেছে ৬,০০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনার ঠিকই শুনেছেন, এবার জুন মাসেই অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকার বদলে সবাই পাবে এবার ৬,০০০ টাকা। পয়লা জুনের আগেই রাজ্য সরকারের এবার বিরাট বড় ঘোষণা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে চালু হলো বেশ কিছু নতুন নিয়ম। তাই জুন মাসে ৬,০০০ টাকা পেতে হলে মানতে হবে এই নতুন নিয়ম, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এই ৬,০০০ টাকাটি ঢুকবে না। তো কি নতুন নিয়মগুলি রয়েছে না জানলে আপনারা কিন্তু মিস করতে পারেন এই ৬,০০০ টাকাটাই, সেটাই কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই এই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন আপনার অ্যাকাউন্টে ৬,০০০ টাকাটি ঢুকবে কিনা বা কারা কারা এই ৬,০০০ টাকাটি আপনারা পাবেন। তো প্রথমে আসি, রাজ্য সরকার পয়লা জুনের আগেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৬,০০০ টাকার বিষয়ে কি জানিয়েছে এবং কোন নতুন নিয়ম চালু করেছে যার ফলে মহিলারা কিন্তু ৬,০০০ টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারে, সেটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করেছে। তো এখানে জানানো হয়েছে, আজ ঘোষণা হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের ডবল টাকা। লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডারে জুন মাসে ৩,০০০ টাকা নয়, বরং ৬,০০০ টাকা পাবেন মহিলারা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্টে ঢুকবে ৬,০০০ টাকা। পয়লা জুনের আগেই রাজ্য সরকারের বড় ঘোষণা। তো আপনারা বুঝতেই পারলেন, লক্ষ্মী ভাণ্ডারে অ্যাকাউন্টে কিন্তু ৬,০০০ টাকা ঢুকবে এই অন্নপূর্ণা ভাণ্ডারে। পয়লা জুনের আগে কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছে, এবার কিন্তু জুন মাসে ৩,০০০ টাকা নয়, বরং ৬,০০০ টাকা পাবে। তাই এই ৬,০০০ টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে পেতে মহিলাদের বেশ কিছু শর্ত পালন করতে হবে। তাই জুন মাসে সরাসরি ৬,০০০ টাকা পেতে হলে শেষ পর্যন্ত দেখুন। তো আপনারা বুঝতে পারলেন, আপনি যদি ৬,০০০ টাকাটি নিতে চান তাহলে অবশ্যই আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে বেশ কিছু শর্ত কিন্তু পালন করতে হবে। তাই আপনারা ৬,০০০ টাকা পেতে চাইলে ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী ভাণ্ডারের দিন শেষ, এবার এসেছে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডারের যুগ। আর এই প্রকল্পের হাত ধরে বদলে যাচ্ছে পূর্ণ সব নিয়ম। চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া বেশ কিছু নতুন নিয়ম। আজকে সেই সমস্ত নতুন নিয়মের সম্পর্কে আপনাদের জানাবো, যা আপনি জুন মাসে পেতে পারেন এক ধাক্কায় ডবল টাকা। সেই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের দেব, না জানলে হয়তো আপনি ৬,০০০ টাকা মিস করে ফেলতে পারেন। তাই বিস্তারিত জানুন। তো বন্ধুরা, জুন মাসে ৬,০০০ টাকাটি পেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই এই নতুন নিয়মের সম্পর্কে জানতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ৬,০০০ টাকাটি মিস হয়ে যেতে পারে। তাই সবাইকে আমি বলবো, অবশ্যই আপনারা কিন্তু এই নতুন নিয়মটি সম্পর্কে জেনে রাখুন। তারপরে বলা হয়েছে, আপনারা জানেন যে বিজেপি সরকার ক্ষমতা আসার আগেই সংকল্প নিয়ে বড় ঘোষণা করেছিল যে তারা লক্ষ্মী ভাণ্ডার বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে। এতদিন আপনারা শুনছিলেন যে এই প্রকল্পে ৩,০০০ টাকা করে পাওয়া যাবে, কিন্তু এখন অন্নপূর্ণা ভাণ্ডারে বেশ কিছু নিয়ম পরিবর্তন আনা হয়েছে। সরকার স্পষ্ট জানিয়েছে, যারা যোগ্য উপভোক্তা তাদের প্রাপ্য থেকে আর বঞ্চিত হবে না। এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার অনেকেরই টাকা আটকে থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার সমাধান করতেই এই নতুন নিয়মের সিদ্ধান্ত। তো আপনারা বুঝতেই পারলেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কিন্তু অনেক পুরনো নিয়ম পরিবর্তন করে নতুন নিয়ম কিন্তু আনা হয়েছে। এপ্রিল মাসের টাকা আটকে থাকার জন্য যে আপনাদের অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার জন্য কিন্তু এবার নতুন নিয়ম চালু হয়েছে। তো কোন নতুন নিয়ম চালু করেছে সেটা কিন্তু বলেছে। তারপর এখানে বলা হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারে মাসিক ৩,০০০ টাকার বদলে ৬,০০০ টাকা। অর্থাৎ আপনার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকার বদলে ৬,০০০ টাকা কীভাবে পাবেন এবং কারা পাবেন কারা পাবে না কীভাবে বুঝবেন, সেটা কিন্তু এখানে বলেছে। আসলে বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোনো টেকনিক্যাল কারণ বা সামাজিক জটিলতার কারণে যদি কোনো মহিলার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বকেয়া আটকে থাকে, তবে সেই বকেয়ার টাকা পরের মাসে একসাথে দেয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন, কোনো মাসের টাকা যদি কোনো টেকনিক্যাল ইস্যু বা সামাজিক জটিলতার কারণে আটকে থাকে, সেক্ষেত্রে সেই মহিলার টাকা কিন্তু বকেয়া টাকাটি তার পরের মাসে একসাথে কিন্তু দেবে। আপনারা জানেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক যোগ্য প্রাপকদের টাকা বকেয়া রয়েছে, টেকনিক্যাল কারণে সেই টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। এই নিয়মটি অন্নপূর্ণা ভাণ্ডারে পরিবর্তন আনা হয়েছে। যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বকেয়া থাকে, সেক্ষেত্রে সেই বকেয়া টাকাটি পরের মাসে একসাথে অ্যাকাউন্টে ঢুকবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই নিয়মটি পরিবর্তন করে অন্নপূর্ণা যোজনায় এবার একসাথে ৬,০০০ টাকা পর্যন্ত মহিলারা পেতে পারে। তো বন্ধুরা, আশা করা যায় আপনারা এখান থেকে বুঝতেই পারেন কিভাবে আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে একসাথে ৬,০০০ টাকা পর্যন্ত কিন্তু পেতে পারেন। এখানে স্পষ্টভাবে জানিয়েছে, লক্ষ্মী ভাণ্ডারের যে নিয়মটি ছিল সেই নিয়মটি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে পরিবর্তন আনা হয়েছে।
অর্থাৎ যাদের টাকা কিন্তু বকেয়া থাকতো সেই টাকাটি তাদের অ্যাকাউন্টে কিন্তু আর ঢুকতো না। সেই নিয়মটি পরিবর্তন করে বর্তমানে কোনো মহিলার যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বকেয়া থাকে সেই বকেয়ার টাকাটি কিন্তু পরের মাসে অর্থাৎ একসাথে দুটি মাসের টাকা ৬,০০০ টাকা পর্যন্ত কিন্তু সেই মহিলাটি পেতে পারে। তাই অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু রাজনৈতিক জটিলতার কারণে এবার মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি এবং অন্নপূর্ণা যোজনা কিন্তু ১লা জুন থেকে শুরু হচ্ছে, তাই কিন্তু এবার জুন মাসে একসাথে দুটি মাসের টাকা অর্থাৎ ৬,০০০ টাকা পর্যন্ত কিন্তু মহিলারা পেতে পারে। তো আপনারা বুঝতেই পারলেন ৬,০০০ টাকা পর্যন্ত কিন্তু এই জুন মাসেই আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারে। তো আপনার অ্যাকাউন্টে টাকা পেতে আপনাদের কি করতে হবে, কোন নতুন নিয়মটি কিন্তু চালু হয়েছে সেটা কিন্তু এখানে বলেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে কি ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক, অর্থাৎ আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে কি হবে না সেটা কিন্তু বলেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার ফলে এখন টাকা পাওয়া আরও সহজ। অন্নপূর্ণা ভাণ্ডারে বেশ কিছু নিয়ম পরিবর্তন আনা হয়েছে। এখন চালু হয়েছে বেশ কিছু নতুন নিয়ম। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা আগে সুবিধা পাচ্ছিলেন তারাই এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। আপনারা বুঝতেই পারলেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এতদিন ধরে সুবিধা পেয়ে আসছিলেন তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন এবং প্রতি মাসে আপনারা কিন্তু ৩,০০০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। কিন্তু মনে রাখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং ডিবিটি স্ট্যাটাস যেন অবশ্যই অ্যাক্টিভ থাকে, কারণ সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয় বরং আধারের মাধ্যমে এই টাকা অ্যাকাউন্টে দিবে। তাই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার জন্য মহিলার অবশ্যই আধারের সাথে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনি যদি প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে চান তাহলে কিন্তু আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং অর্থাৎ আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ থাকতেই হবে, না হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে না। তাই অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্ক করেননি অবশ্যই কিন্তু করে নেবেন।